তুমি না থাকো আসে মরণে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো আসে তুমি আছো সব আছে ভুবনে আমার তুমি নাই কিছু মিউজিকের বদলে একটু গাইলাম, বহুদিন আগে গাইতাম, হঠাৎ করে মনে হইল সেই সঙ্গীত কারক একজন প্রিয় মানুষ ইব্রাহিম, যার বাড়ি কচুক্ষেত, মিরপুর 14 নম্বর, উনি আমাদের মাঝে নেই। একটা সময় মজিদ পরদেশি ইব্রাহিম তারাই ছিল জনপ্রিয় শিল্পী। মনে হইল গাইলাম, কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে, যারা ভালোবাসে তার গান গাবে। তো আমার যে প্রশ্ন ছিল চমৎকার মীমাংসা, এবার মারফত দেহের ভিতরে কোন জায়গায়? আল্লাহ যে জায়গায় নাকি আদমকে ফেরেশতাদেরকে বলছিল তোমরা সেই দেখো, আসলে আপনার একটা চালাকি করছে, আমি এটা করতে পারবো না। এই আদমের পাও যদি এটা মারফত হয় সেটা কেমন হয় আমি বুঝলাম না বিষয়টা। এটা আমার একটু বুঝাইবেন তো। তাহলে আল্লাহ কি বাইরে তো না, এখানে কলবি মুমিনিন আসে আল্লাহ, এটা হলো আল্লাহর ঠিকানা। এইটা যদি ঠিক ঠিক করে ঘড়ির মতো এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ মৃত্যুবরণ করে লাশ। তাহলে কি ওই জায়গা না এই জায়গাটা কেমন হইল? হয়তো টুফি বানাইবেন, হাজার টুফি দিবেন না, একটা দিবেন।
এইবার যতক্ষণ গুণগান গাইলেন কি গাইলেন যে কামকে দমন করো, তোমরা কখনো হায়াত অবস্থায় নারীর কাছে যাবা না, যদি যাও কি হবে, এটা জিনা হয়ে যায়। হাদিস আর কোরআন আর দলিল আর সায়াজ লয়ে হয়ে গেছে। কত হায়াতের কামজি বুঝাইয়া বলছেন কি পিছনে মনে আছে, একটু খেয়াল করে দেখেন এই পৃথিবীতে কয়জন মানুষ আছে, হ্যাঁ কয়জন আছে? ল্যাংটা বাবার কথা বলেন, ল্যাংটা বাবা উনি হলো কি মৎস্য বলি, এই ল্যাংটা বাবা নবজাত বিবির সাথে থাকতো, তার সাথে রূপসী নারী, কিন্তু জমাদার বাড়ির একজন সন্দেহ করে মানে একদিন পাহারা দিতে গেল, যাইয়া দেখে যে ওই জমাদারের মানে নিয়ে শুয়ে রয়েছে। আমার প্রশ্ন কিন্তু ওই জায়গায় না, আপনি ঘুরান গেলাম যা করেন, আমার প্রশ্নটার কাছে আপনার যাইতে হইব। আমার প্রশ্নটা যেটা করেছি দেহের ভিতরে মারফতরা কোন জায়গায়, মারফতের যে মন্ত্র গুরু মন্ত্র, সেই মন্ত্রটা সর্বপ্রথম কাকে দিয়েছিল? কেন ভাড়াটা তো 40,000, সকাল আমার থেকে গণবেন, তাহলে গইলা দেওয়া নিবেন, হাসা কথা দেবেন না। কেউ কামনা দিতে যাও না, সাবধান হও, কেউই মানে কি কয় পানি থাকতে জমিনের ভিতরে বীজ রোপণ করবেন না, এটা বলছেন পবিত্র কোরআনে আল্লাহ বলছে। একটা পুরুষ হলো বীজ আর নারী হলো জমি স্বরূপ। তোমরা পবিত্র বীজ পবিত্র জমিতে রোপণ করো, পবিত্র ফসল উঠাও। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি মারফতের সর্বশ্রেষ্ঠ অলি, তারপরে কোন অলি নাই, সত্য না মিথ্যা? হ্যাঁ 50 জন ছেলে মেয়ে, তো হ্যাঁ কেন এটা তুমি বানাইলো, কারণ তারা দিয়ে আসছো। আমার মনে হয় এটা মারফত না, কথা বলছি, এটা মারফত না। অরিজিনাল মারফত কোনটা? আল্লাহর রাসূল আনফাসের সাথে আসে যায়, আল্লাহর ওলি আনফাসের সাথে আসে যায়, আমার দমে দমে আমার ভান্ডারি আসে যায়, আমার দমে দমে আমার রাসূল আসে যায়। আসলে দমের কথা বলা হয়েছে, আপনি কেন বারে বারে আমি নামে নিচে গেছি? আমি প্রশ্ন করছি ওদিকে গেলেন কে না, বলা ভাই আমার আপনি যেটা বুঝাবেন এটা বুঝলাম বলে। আসলে এরকম আমি একটু কঠিন, আমি ভালো করে বুঝতে চাই, না বলতে আমার বারবার বুঝাইবেন, একবার না হয় শতবার বুঝাইবেন কি সত্য মিথ্যা। আমি যেটা বুঝতে পারি না, আমার মাথা কাজ করে না, আমার বুঝাই দিবেন আসলে মারফত কোন জায়গায়, এই দেহের ভিতরে মারফত কোন জায়গায়। যদি বলেন পায়ে, তাহলে কি পায়ের ভিতর থেকে কি গুরু শিষ্য লেনদেন হয়? এখানে তো লেখা আছে সিনাই সিনে লেখাপড়া, অর্থাৎ সিনাই সিনে লেনদেন হয়। আধা ঘন্টা ফুটান ইচ্ছা মতন যেমন আছে তা কইয়া গেলেন, কেন এত আপনি অক্ষে বলেন কে ওই জায়গায় গিয়া, আপনি বারবার নিজের জানতে। এক মাস্টারের ছাত্রের জিজ্ঞেস একটা বস্তুর 7টা নাম কত কি, এখন তো বেচারা একটা একটা করে বুঝতেছে, এটার নাম সুর, এটার নাম গরু, এটার নাম হলো পিসি, আর এটার নাম হলো মোষ, এটার নাম দাড়ি, এর নাম পশম। মাস্টার বাবারে মাপসাই আমি নিচে যাইছি, আপনি খালি বারবার নিচে যাইতেছেন কেন, আপা ওদিকে যান কেন? আসলে মারফতরা লেনদেন হয়, মারফতরা কোন জায়গায় দেখাই করে আমাদের দেখাই দিবেন, আমি ওইটা নিলাম না। বাদ কিছু কিছু পীর আছে বাংলাদেশে, হ্যাঁ কথায় মানুষ গোমর হয়ে যায়, নামাজ রোজা ছেড়ে দেয়, এটা করলে কি সব এবাদত হয়েছে বলে না, একটু মানে সুন্দর করে বুঝবেন, রাগ হলে কিছু করার নাই। রাগ হইলে কয় দুধ দেয় গায়ে লাফতি হইলে বাবা না গো, আমাদের মতলবের ভাষায় কয় দুধ দেয় গায়ে লাফতি বলা, আপনি লাফতি দেওয়ার পরে যদি দুধ দেন এটা আমার ভালো সমস্যা নেই, কিন্তু আমি অরিজিনালটা চাই না। প্রশ্ন জবাব আগে দিতে দিব, এটা কি আপনি সালা কিনা ভাই বুকটা থাকিয়ে করতে আমার দিয়েছে এখন একটু স্যার। আপনি বসার সময় যখন আমি তারা মতো হন, আমার দুইটা প্রশ্ন করলেন কঠিন। কি প্রশ্ন করলেন? শরীয়তুন নবীকে, শরীয়তুন নবী নূহ নবী, কোরআনের কথা। তাহলে শরীয়ত আনলে কে? মুহাম্মদ। আমি কি বলি জানেন? শরীয়ত তরিকত ফজিলত বরাবর 4টা রাস্তা 4টা পদের নবী হইল আমার রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন যাকে সৃষ্টি না করলাম এই পৃথিবী সৃষ্টি করতাম না। আদমের সময় কি শরীয়ত ছিল না?
নূহ নবীর আমলে শরীয়ত ছিল না, মুসার আমলে শরীয়ত ছিল না, ঈসা নবীর আমলে শরীয়ত ছিল না, কি প্রত্যেকের আমলে শরীয়ত ছিল। আসমানি কিতাব 4 জনের উপরে নাযিল হয়েছে, 4 জনের রাসূল। তাইলে শরীয়তরা মুহাম্মদ সাথে নিয়ে আসলো, এটা দলিল। আলাউদ্দিন বয়তি, কবি আলাউদ্দিন বয়তি মরহুম বিক্রমপুরের, উনি লেখা, ওনার গানটা আমি গাইলাম। আপনি বলেন এই নবী শরীয়ত আনে নাই, কি আছে? শরীয়ত নবী ঘোষণা দিছে, নূহ নবীর তাতে গিয়েছে, ঘোষণা দিছে, তাতে কোনো বিষয় না। কিন্তু অরিজিনাল দেখেন কি হয়েছে, আমার দিকে তাকান। আল্লাহর হাবিব বলেছিল, আমি চলে গেলাম, তোমাদের জন্য রেখে গেলাম 3টা জিনিস। একটা হলো আমার বাণী কোরআন, আরেকটা হলো আমার হাদিস, আরেকটা আহলে বায়াত। এই আহলে বায়াত বলতে গিয়ে সর্বপ্রথম একটা মসজিদ তৈরি করে। এই মসজিদের ভিতরে সর্বপ্রথম এটা ইটা বসায়, ইটাটা বসাইছিল হযরত আলী করিমুল্লাহ ওয়াজ।